তো নিউজ মহিষাদলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে এসেছি মহিষাদলের রথ। আজ কিন্তু সেই ঐতিহাসিক মহিষাদলের রথে। চলো, রথের সামনে কিন্তু প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মাঝেই দর্শনার্থীদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। বলছি, কোথা থেকে আসা হয়েছে? পাথর প্রতিমা থেকে, সুন্দরবন। এটা কি এই প্রথম এসেছেন মহিষাদলের রথে? হ্যাঁ, প্রথম। কেমন লাগছে? কেমন? খুব ভালো লাগছে, প্রচুর লোকের সমাগম। আর রথটা টানা হবে মাটির রাস্তার উপর দিয়ে, এটাও আনন্দের মধ্যে আছি। আশা করি অংশগ্রহণ করে। বৃষ্টি যদি হয় কতটা আনন্দ হবে? বৃষ্টি হলে তো আরও বেশি আনন্দ হবে। এখন তো বেশ গরম আছে একটু, তা বৃষ্টি হলে কাদা রাস্তার উপর দিয়ে যখন রথ টানবো নিশ্চয়ই আনন্দ হবে। আর নাম কি আছে? দেবাশিস মণ্ডল। আচ্ছা, এখানে যে রথটা মোবাইলেই দেখেছো, সোশ্যাল হ্যাঁ, মিডিয়ায় একদম। আসায়নি, প্রথম এসেছে? হ্যাঁ, একদম। এই এসে তো প্রচুর লোকের সমাগম সকাল থেকে দেখতে পাচ্ছি। যাই হোক, আশা করি ভালো লাগবে। মেসাবু, আপনি কি বলবেন? আর কি বলছেন? আপনি বলুন কিছু। আমি বলছি, আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল থানা জিয়াখালী আমাদের বাড়ি। এই রথটা দীর্ঘ আজকে 250 বছরের দীর্ঘ রথ। অনেক রাজনৈতিক দল আসছে, উদ্বোধন করছে, যাচ্ছে। বর্তমানে এখন বিজেপি সরকার রথ চালাবে এবং রাজ পরিবারের এখন উৎসর্গ হয়েছে। মঙ্গলবার দিন রাজ পরিবার এসে পুজো করে ঠাকুরকে গঙ্গা জল টল দিয়ে পবিত্র করছে। তা আজকে তার রথ চালু হবে। থ্যাংক ইউ। নাম কি আছে? চূড়ামণি নায়ক, জিয়াখালী, পিয়াজি। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে এই মহিষাদলেই আমার বাড়ি। এই রথে কি প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই আসা হয়, কারণ আমাদের এই রথ হচ্ছে 250 বছরের পুরনো। তো আমরা প্রত্যেক বছর আসি রথকে মাউসি বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আজকে তো রথ দিনটা সকালে, বিকেলে কি রথ নামতে আসবে? ইচ্ছে আছে, দেখা যাক। তো রথে এখন তো চলে এসেছি, দেখা যাক বিকেলে আসতে পারি কি না। নাম কি আছে? আমার নাম অনামিকা দাস, বাড়ি? বাড়ি মহিষাদলে।